হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকের সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে। না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে, কি সুন্দর মিষ্টি একটা ওয়েদার। এখন সকাল 7:30 বাজে। ঘুম থেকে উঠে পড়েছি আমি, সাথে সাথে আমার মেয়েও। এই জন্য আমি চেষ্টা করি একটু দেরি করে ওঠার, কারণ আমি জানি আমি উঠলেই আমার মেয়ে উঠে পড়বে। রাজা কাজে বেরিয়ে যায় নিজের মতো, আমি তার একটু পরে উঠি। রাজা অ্যাকচুয়ালি একবার বাড়ি যায়, কিছু কাজ থাকে, তারপর যাওয়ার সময় টিফিন নিয়ে যাবে, সেই জন্য চেষ্টা করি 7:30 নাগাদই উঠে পড়ার, না হলে আবার টিফিনটা করতে দেরি হয়ে যাবে। তো আজকে সকালে উঠেছি, এখন দরজা খুলতে বেরিয়েছি। অন্য সময় যখন গরম থাকে খুব, তখন গাছে জল দেওয়ারও দরকার পড়ে। এখন তো বৃষ্টি পড়ছে, তাই গাছে জল দেওয়ার সেরকম দরকার পড়ছে না। এখন মাম্পাই ওয়েট করছে কতক্ষণে মামের দরজা খুলবে। মাম বলতে আমার মেজো জেঠি। আমাদের দুজনেরই ভীষণ পছন্দের জায়গা মামের ঘর। এই যে এখন মাম্পাইয়ের দিন এসেছে মাম্পাইকে একটা অঙ্কুরিত ছোলা খাওয়াতে। যদিও ওর ওটা পছন্দ হয়নি, অ্যাজ ইট ইজ ও মাকে ফেরত দিয়ে দিয়েছে। মা কিন্তু সকালবেলা 6:30টায় উঠে পড়ে, রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে রাখে, যাতে নাতনি খাওয়ার কোনো সমস্যা না হয়। এই যে তরমুজ গাছটা দেখছো, ঘরে কয়েকদিন আগে তরমুজ বীজ জমানোর কম্পিটিশন হচ্ছিল। তো অনেকগুলো বীজ জমিয়ে রেখেছিলাম গাছে লাগাবো বলে। সময় আর হয়ে উঠছিল না গাছটা লাগানোর। তো একদিন সময় করে গাছটা যখন লাগালামই, তারপর রোজই গাছে জল দিচ্ছি টাইম মতো, দুবেলা করে জল দিতাম, কিন্তু তারপরেও কিছুতেই দেখতাম না গাছটা বাড়ছে। এই দুদিনের বৃষ্টিতে কেমন তরতর করে গাছগুলো বেড়ে গেল, দেখেও ভালো লাগছে। তার পাশে যে পুঁই গাছটা, ওটা মায়ের বরাবরের গাছ, একটা মরে একটা হয়, নিজে থাকতেই হয়, কিছু করতে লাগে না, কিন্তু একটার বীজ দিয়ে আরেকটার গাছ বেরিয়ে যায়। সদর দরজাটা খোলার সাথে সাথে মাম্পাই বাইরে বেরোলো দেখতে, দেখি কেউ যায় যদি তাকে হাই হ্যালো করবে। কিছুক্ষণ বাদে ঘরে ঢুকে আসছে। ঘরে ঢুকছে না কিন্তু ও, এখন যাবে মামের ঘরে। মামের দরজা খুলে গেছে, ও মামের ঘরে যাবে, একটু ঘুরে তারপর চলে আসবে। মা ওর সকালের জলখাবারের ব্যবস্থা করছে, ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ পরিপাটি করে থালায় সাজিয়ে দিচ্ছে। ঠিকই, ও কতটা খাবে তার কিন্তু কোনো ঠিক নেই। ও রোজই বলে খাবো, এই যেমন এখন বলছে খাবে বলে দাঁত দেখাচ্ছে। খাবে, খেতে বসবে, একটু নাড়াচাড়া করবে, নিজের হাতে করে যতটা পারা যায় ততটা নিয়ে বিছানা মাটি সমস্ত কিছু করবে। তারপর যখন পারবে না, আমি চেষ্টা করব খাওয়ানোর। আমিও যখন হার মেনে যাব, তখন ও পালিয়ে যাবে ওখান থেকে। এইসব করতে করতে মনে পড়লো হঠাৎ করে, আরে মা তো আমার জন্য চা করে রেখেছিল, আমার তো মনেই ছিল না। এইটাই হয় জানো তো, রোজ সকালে মা চা করে রাখে আর আমি ভুলে যাই চা খেতে। এই যে আমার মাম, আমার ভীষণ পছন্দের একজন মানুষ, আমার জেঠি। এখন আমরা জলখাবার খেলাম, খেয়ে একটু কাজুর সাথে খুনসুটি করে দেখতে গেলাম যে মাম্পাই কী করছে। দেখি মামের ঘর থেকে জিনিসপত্র সব কালেক্ট করে নিয়ে এসছে আমাকে দেখাবে বলে। তারপর যথারীতি আবার ফেরত চলে গেল মামের ঘরে, আর আমি ওর খাবার জলটাকে রেডি করব বলে বোতলে ভরে রাখছি। একটু বাইরে বেরিয়েছিলাম উঁকি মারতে, দেখি পাশের বাড়ির বারান্দা থেকে উনি দেখছেন। আর কারি পাতার গাছ লাগাবো বলে পাশের বাড়িতে গেছিলাম কারি গাছ যদি পাওয়া যায় আনার জন্য। দেখলাম চারপাশে কত গাছ ওদের বাড়িতে, কি ভালো লাগছিল দেখতে। মাম্পাইয়ের মামি কাজে বেরোবে, তাই জন্য মামি ভাত খেতে বসেছে, আর পাশে ও আঁকিবুকি কাটছে। বাড়ি আসার পর ওর খিদে পেয়েছে বলে আমি বেদানাটা ছাড়ালাম। পুরোটা দেওয়া হয় না একসাথে, ভীষণ নষ্ট করে বললে ভুল হবে। আমাদেরকে দেয়, কাজু সন্দেশকে দেয়, আর মাটিতে ছড়িয়ে রাখে যেন পাখিরা এসে খেয়ে যাবে। সেই জন্য যতটা পরিমাণ খাবে বলে মনে হয় ততটাই দিই, বাকিটা তুলে রেখে দিই। আমার মায়ের কিন্তু ইতিমধ্যে রান্না বান্না সমস্ত সারা হয়ে গেছে। এখন কিন্তু এমন কিছু বেলা হয়নি, মোটে 10টা বাজে। ওই যে মা ওখানে বসে বসে ফোনে গেম খেলছে,
আমার মা কিন্তু ভীষণ গেম খেলতে ভালোবাসে, ব্লক পাজল। যখন মা ব্লক পাজল খেলে তখন মাকে যদি কেউ কিছু কথাও বলে কিচ্ছু কানে ঢোকে না। আমি গেলাম ফুল আনতে, আজকে বৃহস্পতিবার, সেই জন্য ফুল আনতে যাচ্ছি। দেখো ফুলের ঝুড়িতে কি সুন্দর একটা চড়াই পাখি এদিক ওদিক নেচে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে কোথাও যদি কিছু একটা পোকা পাওয়া যায় তো খাবে। এই করতে করতে ফুল কেনা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। একটা জিনিস দেখাই, মজার জিনিস। দরজাটা বন্ধ করার সাথে সাথেই জানলার দিকে তাকালাম, কাজু বুড়ো আমার জানলায় দাঁড়িয়ে আছে। এই যে জানলায় আমার কাজু বুড়ো, জানলায় যে মশারিটা দেওয়া রয়েছে এটার কারণ কিন্তু ছন্দ। ও জানলা দিয়ে মাঝে মাঝেই বেরিয়ে যায় ফুরুত ফুরুত করে, ঠিক যেন চড়াই পাখি। যাতে কাজু বুড়ো না বেরোয় তাই জন্য এই ডান্ডাটা আমরা সবসময়ই হাতের কাছে রাখি। মাম্পায়ের দাদু গরুর দুধ দিয়ে গেছে, এখন আমি ওই দুধটা জাল দেবো বলে একটু ছেঁকে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে দুধটা জাল দেব। দুধটা জাল দেওয়ার পর আরও অনেক কাজ থাকে, যেমন মাম্পায়ের দুধের বোতলটা ধুতে লাগে। দুধের বোতল বলতে মাম্পাই রাত্রিবেলায় যে দুধটা খায় ঘুমিয়ে ঘুমিয়ে সেইটা। আগে যখন মাম্পাই ছোট ছিল তখন রাতেরটা রাতেই ধোয়া হতো, মানে মাঝরাতে উঠেই ধোয়া হতো, কারণ তখন তো 2 ঘন্টা অন্তর দুধ খেত, অনেকগুলো বোতল লাগতো, অত বোতল তো আর পসিবল নয়, তো সেই হিসাবে তখন ধুয়ে নেওয়া হতো। এখন যেহেতু রাত্রিবেলায় 2 থেকে 3 খায় তাই জন্য রাতেরটা আর ধোয়া হয় না, সকালবেলায় সময় করে ধুয়ে নেওয়া হয়। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এইবার এলাম মাম্পাইকে নিয়ে দিনের কাছে। 3 দিন আইসক্রিম বানিয়েছে নাতনির জন্য, মাঝে মাঝেই এখন দেখছি বাড়িতে বানানো হচ্ছে। বাইরের আইসক্রিম খাওয়ার থেকে বাড়িতে দুধ দিয়ে বানিয়ে দেওয়া ভালো। আমিও একটু টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে, শুধু একটু জমাটটা কম বেঁধেছে। তারপর মা স্যালাড কাটলো দুপুরবেলার জন্য, আর মাম্পাই আইসক্রিম খেয়ে সেই বাটিটা নোংরা করছে সমস্ত বিছানার চাদর। কাজুকে একটুখানি আদর করে দিচ্ছি, ওদেরকেও আদর না করলে ওদেরও আবার একটু মাঝে মাঝে গোসা হয় যে সমস্ত আদরটা কি বনুর জন্যই, আমরা কি কিছুই পাবো না, সেই হিসাবে। এই যেমন এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার কাছে কিন্তু ছন্দ বসে আদর খেয়ে যাচ্ছে। এটা ওদের পাওনা, পাওনা নয় প্রাপ্য, আদায় করে নিতে ওরা জানে খুব ভালো মতো। এখন আমি বোতলটা ধুয়ে নিচ্ছি, সাবান দিয়ে প্রথমে ধুয়ে রাখছি। মাম্পাই নিচে প্রচণ্ড বিরক্ত করছে, ওকে কোলে তুলে নিলাম। ওকে কোলে নিয়ে তো আর সব কাজ করা যায় না, তাই জন্য বোতলটা ধুয়ে রেখে দিলাম। এখনও কাকিমা আজকে কাজ করতে আসেনি, একটু দেরি হবে বলেই গেছে। বোতলটা এখন এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে রাখলাম, কিছুক্ষণ বাদে গরম জলে একবার করে ফুটিয়ে নেব। কাকিমার কাজ হয়ে গেছে, বাসন ধুয়ে চলে গেছে। তো বাসনগুলো ভাবলাম গুছিয়ে রাখি, তার মধ্যিখানে ও এত চিৎকার চেঁচামেচি করছিল প্যাঁড়া খাবে বলে, সেই জন্য ঘরে নিয়ে চলে গেলাম। প্যাঁড়া তো এখন দেওয়া যাবে না, এখন যদি প্যাঁড়া দিই তাহলে আর এসে ভাত খাবে না চান করে। মন্দারমণি থেকে ঘুরে আসার পর থেকে ওর এই এক শখ হয়ে গেছে, ও সবসময়তেই সমুদ্রে চান করবে। তাই জন্য বেসিনে বাটিটা পেতে দিয়ে সমুদ্র বানিয়ে দেওয়া হয়, যাতে ও মনে হয় যে ও সমুদ্রেই চান করছে। কিছুক্ষণ জল নিয়ে খেলা করে। এখন তো এমনিতেও গরম আছে, অসুবিধা হয় না, ঠান্ডা লাগার ভয়টা অন্তত কিছুদিনের জন্য নেই। তাই জন্য এরমভাবে চান টান করে নেয়, তারপর ভালো করে গাটা শুকনো করে মুছিয়ে দিলেই হলো। চানটা ওর হয়ে গেছে, এবার আমি বোতলটা ফুটিয়ে নিলাম। পাশের জানলা দিয়ে একজন ভদ্রলোক ফোনে কথা বলছিলেন, সন্দেহ সেটা সহ্য হচ্ছিল না, তাই জন্য খুব চিৎকার করছিল। তাই আমার কাছে বকা খেয়ে এখন আদর খেতে বসেছে মহাশয়া। এমনিতে সন্দেহ খুবই শান্ত, চিৎকার চেঁচামেচি ছাড়া ও আর কোনো দুষ্টুমি করে না। শুধু ওর সমস্যা বাড়ির বাইরে বা বাড়ির ভেতরে কেউ ওর সাথে কথা না বলে
পার পেতে পারে না। আমার চানও হয়ে গেল, এবার একটু মশলা খাই। মশলা খেতে আমার খুব ভালো লাগে। যদিও মা পেছনে চিৎকার চেঁচামেচি করছে কেন মশলা খাচ্ছি এখন। অঙ্কুরিত ছোলা নিয়ে বসেছি খেতে। তারপর খাওয়া হয়ে যাওয়ার পর মামপাইকে ভাত দিয়ে বসলাম। মামপাইয়ের জন্য আজকে মামপাইয়ের দিন বানিয়েছে ভাত, মাছের ঝোল, সয়াবিন আলু দিয়ে। কিছুটা খাওয়ার পর ম্যাডাম দেখি আসনে আর নেই। এটা কিন্তু ওনার ঘুমের সময়, উনি ঘুমিয়েও পড়েছেন। কিছু করতে লাগে না, একটু দোলা দিলেই ঘুমিয়ে পড়ে। দেখেছো হাতে 3টে গার্ডার। এই গার্ডারগুলো খুলতে যে আমায় কতটা ঝক্কি পোহাতে হচ্ছে সেটা আমিই জানি। একটা হচ্ছে ও ঘুমের সময় আঙুল চুষে, আর যেই হাতেতে গার্ডারগুলো পড়েছে সেই আঙুলটাই চষে। তাও অগত্যা, কিছু উপায় তো নেই, খুলতে আমাকে হবেই, কিচ্ছু করার নেই। গার্ডারগুলো যতই ঢিলা হোক আর যাই হোক না কেন, একবার যদি রক্ত জমাট বেঁধে যায়, ঘুমিয়ে থাকাকালীন মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি সুন্দর শান্ত শিষ্টভাবে ঘুমাচ্ছে, আরামের জীবন। এই জীবনটা যদি আরেকবার ফেরত পেতাম তাহলে আর জীবনে কোনো আক্ষেপ থাকতো না। যাই হোক, সেই আর তো হওয়ার নয়, তো সেই চিন্তা না করে যাই, এবার আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ওহো, খেতে যাব কি, তার আগে একটা বিশাল বড় কাজ আছে। কাজু আর সন্ধ্যকে ওষুধ দেওয়ার। কদিন আগে ওদের দুজনেরই শরীরটা একটু খারাপ হয়েছিল, সেজন্য দুজনেরই ওষুধ চলছে। তো সেই ওষুধটা দেওয়ার জন্য দুবেলা করে ওদেরকে অর্ধেকটা করে ডিম দেওয়া হয়। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ওষুধটা যাতে খাওয়া নিয়ে কোনো রকম বায়নাক্কা সৃষ্টি না হয়। ডিমের লোভে লোভে ওষুধটা দিব্যি খেয়ে নেয়, কোনো সমস্যাই তৈরি করে না। অন্য সময় যখন শুধু ওষুধ দেওয়া হয় না, রীতিমতো যুদ্ধ করতে হয়, কিন্তু এই ডিমটার চক্করে ওরা রীতিমতো অপেক্ষা করে বসে থাকে যে কখন ডিম নিয়ে আসবে আমাদের কাছে। তো ওদেরকে ডিমটা দেওয়ার পরে ডিম সমেত ওষুধটা দেওয়ার পরে আমরা নিজেরা খেতে বসতে যাব, দেখছি গোটা ঘরের কি অবস্থা করে রাখে মামপাই সারাদিন। ও ঘুমিয়ে পড়ার পর নর্মালি আমরা পরিষ্কার করে নিই, কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে একবারে পুছে নিয়ে পরিষ্কার করে চলে যাব। ঘর একবার কাকিমা পুছে দিয়ে যায়, কিন্তু তারপরেও আরেকবার মুছতে হয়। আজ আমাদের দুপুরবেলার খাবারে ছিল আলু সয়াবিনের তরকারি, পটল ভাজা, ডাল আর রায়তা। মানে ওই শসা পেঁয়াজ যে মা কাটছিল সেইটার রায়তা।